রাসূলুল্লাহ বলেন আকতারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। ও মানুষের বাচ্চারা, তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। কুকুর জানে না মরে যাব, গরু জানে না মরে যাব, ছাগল জানে না মরে যাব, হাঁস মুরগি জানে না মরে যাব, মানুষ জানে মরে যাব। ছাগল কুকুর জানে না তার প্রমাণ নেন। 5টা গরু জবাই করে বলে একটা জায়গায় বাঁধেন, বেঁধে 4 জনের ঘাস দেন, একজনের জবাই করেন, ওরা ঘাস গালে করলে সেভাবে আর এর দিকে তাকিয়ে থাকি, নিজের কেটে দিল, জীবনও বন্ধ নেই। 20টা পোল্ট্রি মুরগি অর্ডার দেন জবাই করার, একটা করে জবাই করতে, ওরা হদ্দ খেয়ে যাচ্ছে, ধরছে তো উঠছে। ছাগল অর্ডার দেন জবাই করে 3টের কাঁঠাল পাতা দেন, একটা জবাই করেন, 3 জন খেয়ে যাবে। কিন্তু মানুষ বুঝলে আমি মরে যাব, 4টে মানুষের একটা পিঞ্জরায় বন্দি করেন, করে একটা ধরে জবাই করেন, করে বলেন যে ভাই এর পিস পিস করে প্যাকিং করতে 20 মিনিট লাগবে, তা তোরা 3 জনে 20 মিনিট শুধু দাঁড়িয়ে থাকবি, তা 3টে দেশি মুরগির ডিম সিদ্ধ করে দিচ্ছি, খেলে ভাই খাবে? বলে ভাই তুই খা ভাই, আমি নি তো 20 মিনিট মানে নি আসে। এই মানুষ বোঝে, এই জন্য ওরা জানে না। ও মুসলমানেরা, আল্লাহ পাক হিসাব নেবেন দুজনার, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিনের হিসাব নেবে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আর এই মানুষের বাচ্চার হিসাব নেবে। তাই আমার আপনার গলাতে আমার আল্লাহ পাক, আল্লাহর কসম, প্রত্যেকের গলায় আমার আল্লাহ চিপ মেশিন বসিয়ে রেখেছে, ওতে রেকর্ডিং হয়। এই গলায় কি বসানো আছে? চিপ, চিপ, যাতে রেকর্ডিং হয়। প্রত্যেকের গলায় আল্লাহ বসিয়ে রেখেছে, ওতে রেকর্ডিং হচ্ছে। আর এরপরে কানের আল্লাহ জবান খুলে দেবে, কানে আপনি কোন কোন কথা শুনেছেন, চোখের জবান খুলে দেবে, চোখ নিয়ে কার দিকে কিরকম ভাবে তাকিয়েছেন, হাতের জবান খুলে দেবে, হাত নিয়ে কোথায় কাবলা মেরেছেন, খাবলা মেরেছেন, পায়ের জবান খুলে দেবে, পা নিয়ে কোথায় টেনে টেনে কোথায় গিয়েছেন, সেটা রাতের বেলা না দিনের বেলা, দুপুর বেলা না বেলা 2টোর সময়। আল্লাহ বলে আমি আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দেব। এই জন্য অনেক লোক কানে বিয়ারা বিয়ারা কথা শোনে, ফোন করে বিয়ারা বিয়ারা কথা শোনে না, শোনে না। এই বাবু, এইটা কার? তোমার বাড়ি কোথায়? এখানে কি জন্য এসছো? ওই হুজুরের সাথে? যাও, চলে যাও, বাবু ঘুরিয়ে দিচ্ছে, তুমি ঘুরে নাও, রাত হয়ে যাচ্ছে, যাও, হুজুর চলে যাবে, ফালতু বসে থেকো না, যাও, আল্লাহ ভালো করে, যাও, এটা তোমার না, ঘুরে নাও, আল্লাহ তোমাদের ভালো করে, যাও, বেরিয়ে যাও, উল্টো পাল্টা কথা বলবো, চলে বসো, 12টার পরে বসত তোমার ঘুরে নিয়ে বিরাট ধরনের চড়া চড়া কথা বলবো, ঘুরে নাও, ও দুনিয়াময় যাবে। হ্যাঁ, এটাখানে জোরে তাকবীর দেন দিন, নারী তাকবীর, আরো জোরে বলেন না নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই একবার পড়লে 70 বছরের জেনাখোর, 80 বছরের কাফের, 90 বছরের মদখোর, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম করে দেয়, যদি ইখলাস থাকে। যদি 80 বছরের বেঈমান যদি ইখলাসের সাথে এই কলেমা পড়ে, তো সত্য প্রসব করা সন্তানের মতো আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবী বললেন তোমরা যে যা করেছো আল্লাহ জানে। এখন আমি যারা বলছি শোনো, একবার একিন দিয়ে ইখলাসের সঙ্গে পড়ে নাও, লাইন ক্লিয়ার। যারা এই কলেমা পড়েছে তাদের গুনাহ ছিল না বেগুনাহ মাসুম হয়ে গেছে? কথা বলে, সব বেগুনাহ মাসুম। রাসূল বলেছে আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, সাহাবিকার নুজুম, এরা প্রত্যেকজন উজ্জ্বল নক্ষত্র, বিআইহিম ইহতিদাইতু বিহিদাইতু, বড়
তোমরা এদের স্মরণ করলে হেদায়েত পাবে। আর একটা কথা, এরা এত বিশ্বাসী, এত ভালো, এত আমল করেছে, কিয়ামত হয়ে যাবে আর একজন জন্ম নেবে না, সে আলেম হোক, মাওলানা হোক, মুফতি হোক, পীর হোক, আল্লাহর ওলি হোক, পৃথিবীর সব কটা যদি এক জায়গায় হয়, একজন সাহাবী সমান হতে পারবে না। তাহলে কিরাম আমল বলে, কিরাম মানতেন বলেন? নবী বলছেন, এ বাগান কার? আমার, দান করে দাও, দিয়ে দিলাম। ঘর বাড়ি কার? আমার, ছেড়ে দিয়ে চলে যাও, চলে গেলাম। আচ্ছা, আমি এখন যার নাম বলবো সে সঙ্গে সঙ্গে 2-10 মিনিটের মধ্যে মারা যাবে, রেডি? বলছে রেডি। ওটা আমার পালক পুত্র যায়েদ, রেডি, এক্ষুনি মরবো। আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, এক্ষুনি মরবো। আমার প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এক্ষুনি মরবো। আর আমরা হলে, হুজুর ইসলাম ধর্ম এত কঠিন বুঝতে পারিনি, কলমা ফিরিয়ে এলে, কলমা ফিরিয়ে এলে, এতে নেই। আমি আজান মসজিদে যায় না, তারা জীবন দেবে কি? কে মানুষের বাচ্চা? মেতর মানুষ, মুসি মানুষ, বুদ্ধ ভারতের মানুষ, খ্রিস্টান মানুষ, জৈন মানুষ, বৌদ্ধ মানুষ, তেওর মানুষ, মুসলমান মানুষ, ও মানুষ, ও মানুষ, ফেরাকি বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ওদের আর আমাদের তফাৎ না। আর মুসলমানের জিজ্ঞেস করে, তুই শাঁখ বাজা? না। কোন জায়গায় ঘর করি? না। মন্দিরে যায়? না। সব মন্দিরে যায়। গির্জা? না। মসজিদে যায়? না। তাহলে তুই কি রে? তুই মুচিও না, মেতর না, মধ্যপাড়ায় না, খ্রিস্টান না, আজান হলে মসজিদে যায় না, মুসলমান না, তুই কি? কি নিজে বুঝতে পার না আমি কি? শাঁখ বাজা, যা। গড় কর? না। গড় কর। মন্দিরে যা? না। গির্জায় যা? না। আজান হচ্ছে মসজিদ? না। তাই কি মানুষ নাকি? পশুর ধর্ম আছে না? একটা পশু, একটা জানোয়ার, 4 ঠ্যাঙের জানোয়ার, দুটো গরু কিনেছে। একজনের নাম আব্দুর রহমান, আর একজনের নাম আব্দুর রহিম। দুটো জানোয়ার কিনেছে দুজনা। বকনা বাচ্চা কিনেছে, বড় হবে, দুধ দেবে, বাচ্চা হবে, তাতে গোয়াল ভরে যাবে, দুধ বিক্রি করে সংসারে উন্নতি হবে। এখন আব্দুর রহিমের গরু 5 বছর পাললেন, আব্দুর রহমান 5 বছর পাললেন। 5 বছর পালার পরে আব্দুর রহিমের একটা গরু কিনেছে, আর আব্দুর রহমান একটা গরু কিনেছে, বকনা বাচ্চা। মোটামুটি বাচ্চা টাচ্চা হয়নি, বকনা বাচ্চা মানে ছোট গরু, গাবি গরু। আমাদের দিকে যার বাচ্চা হয়ে যায় তার গাই গরু বলে, আর যার বাচ্চা হয়নি তার দামড়ি গরু বলে। আপনাদের কি বলে? বকনা, দামড়ি, বকনা। এখন 5 বছর আব্দুর রহিমের গরুটা 5টা বাচ্চা হয়েছে। 5 বছরে, বছর বিয়নো গাই, 5 বছরে 5টা বাচ্চা। আর সকালে 10 কেজি, বিকালে 10 কেজি দুধ দেয়। কারণ গাভী গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি বাচ্চা আর দুধ গরু না দেয় তাহলে কিন্তু যন্ত্র কষাইখানায় যাবে। গাভী গরুর ধর্ম কি? বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। আর যদি বাঁচা হয় কোথায় যাবে? ভাইরা আমার, ওয়াজিরা, এই প্রসঙ্গে দুটো কোরআন আয়াত বলি। একটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটা কোরআন আয়াত বলি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই দুটো আয়াতের মাঝখান থেকে গরুর ওয়াজ হচ্ছে, শোনেন। কিছুক্ষণ পরে দাঁত থবনা গুলো হয়ে আসবে, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করবেন। এখন আব্দুর রহিমের গরু 5 বছরে 5টা বাচ্চা দিয়েছে। সকালে 5 কেজি দুধ, বিকালে 5 কেজি দুধ, বিরাট খুশি। একদিন আব্দুর রহমান আব্দুর রহিমের বাড়ি গিয়ে বলছে, ভাই তোর গরুর খবর কি? বলছে, আমার গরু, আমি আব্দুর রহিম, আমার গরু 5 বছরে 5টা বাচ্চা হয়েছে, দুধ সকালে 5 কেজি, বিকালে 5 কেজি।
আব্দুর রহিম বলছে তোর গরু একসঙ্গে তো কিনলাম। বলছে ভাই বলিনি আর, বাচ্চা কাছে কটা রে? বলছে একটাও হয়নি। বলছে দুধ? বলছে বাচ্চা নিয়ে দুধ কোথায় পাবো? ওটা কথা হলো? তা বলছে তা তো ভাই বলছে আব্দুর রহিম বলছে আব্দুর রহমান যে তোর গরুর ওজন কত? বলছে আমার গরু 25 কেজি। বলছে তোর গরু? বলছে 1.5 কুইন্টাল। এখন মালিকের কাছে দাম বেশি কার, 25 কেজিটার না 1.5 কুইন্টাল? দেখছো ওয়াজ কাদের সামনে করবো, এই জন্য 12টার পরে ওয়াজ করতে নেই। সে মালিকের গরু 25 কেজি, ওর তো 5টা বাচ্চা হয়েছে। সকালে 10 কেজি দুধ দেয়, বিকালে 10 কেজি দুধ দেয়। আর যেটা 1.5 কুইন্টাল, একটাও বাচ্চা হয়নি, দুধ নেই, শুধু পাসা মোটা। তা পাসা নিয়ে কি করবে? পাসা তাহলে মালিকের কাছে দাম বেশি কার? হ্যাঁ 25 কেজি। আল্লাহর কাছে দাম বেশি কার? 25 কেজি। কিভাবে? ভালো করে বোঝার চেষ্টা করো। এখন আব্দুর রহমানের গরু 1.5 কুইন্টাল, আব্দুর রহিমের 25 কেজি। কারণ প্রত্যেক বছর বাচ্চা দেয়, প্রত্যেক বছর দুধ দেয় 5 কেজি করে, 10 কেজি, 10 কেজি করে 20 কেজি। মালিক বিরাট খুশি গরুর উপরে। জাপনা খাওয়ায়, খড় খাওয়ায়, ঘাস খাওয়ায়, এদিকে ছোলার ভুসি, গমের ভুসি, এর ভুসি, তার ভুসি খাওয়ায়। ও কলিজার টুকরা না। আর আব্দুর রহমান বলছে ভাই একটা কাজ কর, আমার 1.5 কুইন্টালটা তুই নে, তোর 25 কেজিটা আমার দে। বলবে কানের ডালি ফেটে দেবো, পাস আনে কি করবো আমি? তাহলে মালিক খুশি হতো তখন, ধর্ম করতো যখন। এই গরু বাঁধা হয়ে গেছে, পাছা মোটা হয়েছে, কোমর মোটা হয়েছে, চোবড়া মোটা হয়েছে, থবনা মোটা হয়েছে, কিন্তু মালিক খুশি না। মালিক খুশি হতো যদি গরু ধর্ম করত, বছরে বছরে বাচ্চা দিত, সকাল বেকাল দুধ দিত। মালিক যদি তেহাটায় ঘাস না পেত, আমিনপুরের মাঠে গিয়ে ঘাস কেটে আনতো। এ গরু বিক্রি করতো না, কারণ এ গরু নয় আমার সোনা। বলছে তোর 25 কেজি আমার দে, 1.5 কুইন্টালটা তুইলে। বলছে অত সহজ না, মাল রোগা হলে কি হবে? হাড়ের ভিতরে মাল আছে, এ মাল দেওয়া যাবে না। রাগ ঘরে বাড়ি গেছে, এই যা 1.5 কুইন্টাল একসঙ্গে কিনলাম, ওর 5টা বাচ্চা, আমার একটাও হয়নি, দুধের কোনো গন্ধ নেই। এখন বাড়ি গেছে, বাড়ি গিয়ে কোষার ফোন করেছে, হ্যালো কোষাই আসলো। বলছে ভাই গরু বিক্রি হবে। হতো কোষাই বিরাট খুশি, ভালো করে জীবনের মতো ওয়াজ শুনেলেন। কোষাই খুশি হয়ে গেছে। কাকা বহুদিন থেকে টার্গেট মোটা মালটা লোবো। কাকা এখন বলেছে তুই কত দিবি বল। কোষাই বলছে কাকা তোমার গরু, তুমি দাম বলো। গরুর মালিক বলছে আমার লক্ষ লক্ষ টাকা খেয়েছে, তুই দাম দিতে পারবি না। আমি একটা আশায় খাইয়েছিলাম ধর্ম করবে বলে, এখন বাঁধা হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এর কপালে আগুন লাগাবো। কোষাই বলছে তাহলে এক কাজ কর, 30,000 টাকা লে। বলছে দে টাকা দে, দাম কিন্তু 90,000। বলছে 30 দে, মাল তুলে তুলে। কোষাই তুলে গোলায় যে মুখোশের দড়ি হাত দিয়ে পিঠ চালে একবার হাত বুইলে আর পাশায় টেনে চড় মেরে বলছে বাবা রে মাল ঠাটা রে, কি চলবি রে বাবা। গরুর প্রথম মার খেলো, ভালো করে বোঝার চেষ্টা করুন। গরুর জীবনের প্রথম চড় খেলো। মালিক ধর্ম করার আশায় এত ভালোবাসতেন, মালিক মশারি খাটিয়ে রাখতো, রাতের বেলা পায়খানা পরিষ্কার করে দিত, মশার জন্য ধূপ দিত, ধুনো দিত, মাঝে মাঝে ধোমা দিত, যাতে করে আমার সোনার গরুর মশায় না কামড়ায়, ঠান্ডায় না থাকে। সেই জানোয়ার খাদ্য খাওয়া খেয়েছে, মালিকের চাহিদা পূরণ করেনি, তাই মালিক রেগে গিয়ে নিজে কোষাই ডেকে দিয়েছে। কোষাই যখন চড় মেরেছে, গরু বলছে হাম্মা। এই গরু কি বলছে? হাম্মা, যে কাকা মারছে। আরে কোষাই তখন বলছে কাকা, গরু যাবে না বলছে। তখন এইবারে মালিক বলছে মার, মুখে মুখের বাড়ি মার, মুখে মার, সব খেলেছে মুখে মার।
কষাই এবারে মুখে দড়ির বাড়ি যখন নাকে সাবাট করে মেরেছে, মারার পরে বাড়ি নিয়ে গেল, হাত পা বেঁধে টুটির উপর পা তুলে জবাই করে চোখ তুলে নিচ্ছে, কান কেটে নিচ্ছে, জিভ বার করে দিচ্ছে। মালিক কিছু বলছে না। মালিক বহুদিন খাইয়েছিল ধর্ম করবে বলে, জানোয়ার ধর্ম করিনি বলে মালিক নিজে হাতে কষার হাতে তুলে দিয়েছে। আল্লাহর কসম, আমরা যারা দুনিয়ায় এসেছি আল্লাহর কাছে কথাবার্তা কমপ্লিট করেছি। আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে বললাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনি যা বলবেন তাই শুনবো, দু নম্বরই করব না, কথা দিলাম। যেহেতু আপনি আমাদের সরকুকুর করেননি, বোরা করেননি, মানুষ করেছেন, এতে আমরা খুশি। আল্লাহ উখরিজাতিন নাস বলেছে, ফি আহসানি তাকবীম বলেছে, এতে আমরা বিরাট খুশি গো আল্লাহ। আপনি যখন ডাকবেন আপনার বাড়ি যাব, আপনি যা বলবেন তাই শুনবো, উল্টো পাল্টা করব না। আল্লাহ বললেন ঠিক আছে তাহলে যা। আল্লাহ পাক আমাদের সঙ্গে কথাবার্তা কমপ্লিট করে আর বললেন তোমাদের তৈরি করেছি ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম, জিন জাতিকে তৈরি করলাম শুধু আমার দাসত্ব গোলামি করার জন্য। আর তোমাদের জন্য ভাতের ব্যবস্থা করেছি ফ্রি, চালের ব্যবস্থা ফ্রি, রাতের ব্যবস্থা ফ্রি, অক্সিজেন ফ্রি, মাটির তলায় পানি ফিল্টার মেশিন বসিয়ে রেখেছি ফ্রি। যত খাওয়া খাবে, একটা টাকা ভাড়া দিতে হবে না, রাতের বেলা আরাম করবে। আমি আল্লাহ সূর্য দিলাম ফ্রি, 5টা টাকা ভাড়া দিতে হবে না, তোমরা হদ্দ খাওয়া খাবে। আর আমি যখন ডাকবো আমার বাড়ি যাবে, ধর্ম করার জন্য তোমাদেরকে তৈরি করেছি। আমি যখন ডাকবো আমার বাড়ি যাবে, আর আমার কাছে জান ভরে যাবে, আমি আল্লাহ আরো নিয়ামতে ভরিয়ে দেব। আর যদি বাপের মাল বলে খাও, বাপের রাত বলে আরাম করো, বাপের দিন বলে চলাফেরা করো, আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, আমি আল্লাহ রাতের মধ্যে থেকে দিনকে বাইরে করি, আমি আল্লাহ দিনের মধ্যে থেকে রাতকে বাইরে করি। আল্লাহ বলে ভাত তরকারির মালিক আমি আল্লাহ। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কারুর বোনাই একটা চাল তৈরি করতে পারে না, কারুর খালু একটা গম তৈরি করতে পারে না, কারুর দুলাভাই একটা ডিম তৈরি করতে পারে না। আল্লাহ বলে সবকিছু করনে ওয়ালা মালিক আমি আল্লাহ। এগুলো আমি তৈরি করে দিচ্ছি একটাই কারণ, আমি আল্লাহ সরকুকুরের দায়িত্ব নিয়েছি, পশুর দায়িত্ব নিয়েছি, ছাগলের দায়িত্ব নিয়েছি, মাছের দায়িত্ব নিয়েছি। এক কথায় तमाम পৃথিবীর যত মখলুক আছে আমি আল্লাহ সবার রিজিকের জিম্মা নিয়ে কোরআনে কারীমের ভিতরে বললাম আমার আল্লাহ বলেন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এত নিয়ামতে ভরিয়ে রেখেছে আল্লাহর কসম ধর্ম করার জন্য। যদি ধর্ম না করি কি অবস্থা হবে একটুখানি পরে বলি। এখন আপনাদের কাছে বিচার দিলাম, বলেন ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ, ডিম আগে না মুরগি আগে? ডিম আগে। এই হলো জ্ঞানী লোক। এতদিন পরে একটা সঠিক উত্তর পেলাম, 26 বছর পরে। যদি ডিমটা আগে, আপনার কি বলেন? সঠিক তো? হ্যাঁ ঠিক বলছে, ডিম না হলে মুরগিটা হবে। ডিমটা পারলো আদম নবী আগে না আদম নবীর মা আগে? মা হাওয়া আগে না মা হাওয়ার মা আগে? এই করে গোটা রাত মারামারি করবে, কেউ ফয়সালা করতে পারবে না। এক কথা, কে আগে? আল্লাহ জানে। কে আগে? আল্লাহ জানে। আল্লাহ বিনা মুরগিতে ডিম তৈরি করতে পারে, বিনা বাপে আদম তৈরি করতে পারে, বিনা মায়ে হাওয়া তৈরি করতে পারে, বিনা বাপে ঈসা নবীকে তৈরি করতে পারে।
বেশি আল্লাহর উপরে মাথা মারলে ঝাট করে মাথার তার কেটে যাওয়ার সম্ভাবনা আছে না না? আল্লাহ বলেছে কি করিস না করিস চিন্তা কর, আর আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি, আমি কত বড় মালিক একটু ভাব। আমি কি করে রাতের মধ্যে থেকে দিনকে বাহির করি, আমি আল্লাহ পাক কি করে দিনের মধ্যে থেকে রাতকে বাহির করি। ওয়াজাল্লাহ নাহারা মাআশা, আমি আল্লাহ কি করে সূর্য দিলাম, তোরা চলাফেরা করছিস, কাজ করছিস, 10টা পয়সা ভাড়ালেই না, শুধু একটাই কারণ, তোদের সৃষ্টি করেছি ধর্ম করব বলে। আর আমার ডাকে সাড়া দিবি না, আমার বাড়ি যাবি না, আবার আমার রাতে আরাম করবি, আমার ভাত তরকারি খাবি, আমার তৈরি করা ডিম খাবি, গরুর গোশত খাবি, আর ফের মাছ খাবি, আবার আমি ডাকলে যাবি না। আমি যেদিন রেগে যাব কষাই ডেকে দেব, আর তখন ওরা যখন গলার পা তুলে জিভ বার করে দেবে, তখন বলবি আল্লাহ। আমি বলবো এইবারে কত সেল্লাম, 60 বছর ধরে ডেকেছি, আসিস নি। আর যদি তোর আসতিস, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তাহলে আমি কথা দিলাম জীবনে তোরা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত ঘৃণিত জীবনে কেউ তোদের করতে পারবে না। আমি আল্লাহ তোদের মশারি খাটিয়ে রাখবো, গায়ে মশা মাছি বসতে দেব না। যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস, আর যদি বাপের জমিন বলে ইচ্ছা মতো চলিস, বাপের মাল বলে ইচ্ছা মতো খাস, আমি আল্লাহ যেদিন রেগে যাব সেদিন অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দেব, তোদের তাদের হাতে তুলে দেব, যত চেল্লাবি আমার তরফ থেকে মদদ হবে না। আল্লাহ 60 বছর ধরে ডাকছে, দুটাটা মুসলমান যায় না। দুটাটা মুসলমান আছে শুক্রবার নামাজ পড়েন, কি এ কোন জাত? শুক্রবার যায় না কেন, তোর কি হয়েছে? শুক্রবারও যায় না, 5 ওয়াক্ত যায় না, আবার 2-1 আছে ঈদের নামাজও পড়ে না। সময় নেই, কি করবো, সময় নেই। দিব্যিদিন নামাজ কাজা হয়ে গেলে সময় পাইনি, কি করবো বা? আল্লাহু আকবার। এরকম লোক আছে কি শুক্রবার নামাজ পড়ে না? আপনাদের এলাকায় নেই? সত্যবাদী, এরা হলো মুমিন, সত্য কথা সব জায়গায় বলতে হবে। আছে এই পাড়ায় আছে, শুক্রবার যায় না, আছে। এর আল্লাহ কেন বাঁচাবে? এ কি? এর কেন বাঁচাবে? এ কি? বাপের রাত, এই যে দিঘায় গিয়ে ঘর ভাড়া করো, রাতে ভাড়া দিতে হয় না? হয় না? কথা বলেন। রাতে লাইট জ্বালাও, দিনে লাইট জ্বালাও, দিনে পাখা চালাও, ভাড়া দিতে হয় না? হয় না? আল্লাহ বলছে আমার রাতে তো 14 পুরুষ আরাম করছে, 10 পয়সা ভাড়া দিছি ফ্রি। আমার সূর্যের লাইটে তোর বাপ গোসল করে গা শুকাচ্ছে, কাপড় শুকাচ্ছে, তুই শুকাচ্ছিস, তোর গিন্নি শুকাচ্ছে, তুই মাঠ শুকাচ্ছিস, চাষ করছিস, লাইট ফ্রি। সাইকেল চালিয়ে, মোটরসাইকেল চালিয়ে বাজার যাচ্ছি, নিজের লাইট বন্ধ করছি, লাইট ফ্রি, ভাড়া লেগে। তোর বোনার নিয়ে ভেলোরে গেলি, 3 লাখ টাকা অক্সিজেনের দাম দিলি, তো 7 মিলি অক্সিজেন টানছে, ক লাখ টাকা দিছি ফ্রি। অক্সিজেন ফ্রি, রাত ফ্রি, দিন ফ্রি, চাঁদ ফ্রি, সূর্য ফ্রি, ভাত তরকারি ফ্রি। 1200 ফুট তলায় ফিল্টার মেশিন বসিয়ে রেখেছে আল্লাহ, সেই ফিল্টার পানি ফ্রি। এখন সব মিলিয়ে যদি প্রত্যেক লোক পিছু আল্লাহ পাক মালাকুল মউতকে বলে দিত যে প্রত্যেক মাসে রাতের ভাড়া, দিনের ভাড়া, আর অক্সিজেনের ভাড়া, আর ফিল্টার পানির ভাড়া, চাঁদের ভাড়া, সূর্যের ভাড়া, প্রত্যেক বাড়ি পিছু যে কজন লোক থাকবে 2000 কোটি টাকা দিতে হবে। সে না দেবে তার মেরে দেবো। যদি মাসে আজরাইল ভাড়া তুলতে আসতে, তুমি আল্লাহ দুনিয়া বাস করো, রাতের ভাড়া, দিনের ভাড়া, অক্সিজেনের ভাড়া, সূর্যের ভাড়া, চাঁদের ভাড়া, ফিল্টার পানির ভাড়া, এই সব ভাড়া মিলিয়ে প্রত্যেক মাসে এক একজনের 1000 টাকা করে দিতে হবে। যে না দেবে সঙ্গে সঙ্গে টুটি দিব। লোক না খেয়ে না দে, বাড়িতে যদি 5 জন হতো, নবীর মেম্বারে বসে বলছে ভিক করে হলো 5000 টাকা জোগাড় করে রাখতো, যেই মাসে একজন আসবে। কেউ জীবন দেবে? ভিক করে ভাড়াটা আগে দেবে। কথা ঠিক আছে না? কিন্তু জানে বাপের মালর, বাপ রাত তৈরি করে, বাপ দিন তৈরি করে দে, বাপ মাটির তলা ফিল্টার মেইন বইয়ে রেখেছে, বাপের অক্সিজেন টানছি। আল্লাহর কসম, আল্লাহ বলছে আরো নিয়ামত ভরিয়ে দেবো, আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি, গিয়ে তোর কি দাবি, কি প্রয়োজন আমার কাছে বলবি। আল্লাহর কাছে সব মাল আছে না নাই? কথা বলে
সব মাল আছে তো, তাহলে আল্লাহর বাড়ি যাই না কেন? আল্লাহ থেকে কি আমরা মস্তান বেশি হয়ে গেছি? এজন্য একের পর এক তত্ত্ব শোনেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন দাসত্ব আর গোলামি করার জন্য। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলতে চাই, কিয়ামতের মুসিবতের দিন আল্লাহর কসম আমার আল্লাহ পাক গোলাপ থেকে চিপ মেশিন বার করবে, বার করে আপনার জিন্দেগির যত ছোট ছোট গুনাহ করেছেন সব আপনি দেখতে পাবেন, যত ছোট ছোট নেকি করেছেন সব আপনি দেখতে পাবেন। আমার আল্লাহ জানেন, ফামাইয়া আমাল قال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বোঝে কোরআন সত্য না মিথ্যা? আপনার টোটাল জিন্দেগিতে একটা সুবহানাল্লাহ বলেছিলেন, সেটাও লেখা আছে। টোটাল জিন্দেগিতে একটা মেয়ের গালাগালি করেছিলেন, সেটাও লেখা আছে। একটা মেয়ের চোখ মেরেছিলেন, সেটাও লেখা আছে। একটা মেয়ে সোনা বলেছিলেন, মধু বলেছিলেন, জানু বলেছিলেন, ও কলিজার টুকরারা, সব লেখা আছে। পাঁচটা মেয়ের কাছে ভিডিও কল করেছিলেন, সেটাও লেখা আছে। কানের জেনা আছে না নাই? কানের জেনা জোরে বলেন। কানের জেনা মানে ওই মেয়েটার বলতে বলছে মুখে, তুমি আমার জানু বলো, জানু বলো। মেয়েটা বলছে জানু বলতে কি লজ্জা লাগে। লাস্টে বলছে তুমি আমার জানু, তুমি আর কানু, তুমি আর চাঁদু, তুমি আর মধু, তুমি আর কদু। ও কলিজার টুকরা না, কানের জেনা, কানের জেনা। অনেক মেয়ে ছেলে আছে, অনেক স্বামী স্ত্রী আছে, বিছনায় শুয়ে শুয়ে জিনার গুনাহ হয়। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। স্ত্রী লেখাপড়া জানে না, স্বামী তখনকার 9 পাস কিংবা মাধ্যমিক পাস, 10 পাস। তখন মাধ্যমিক পাস করলে বলতো ম্যাট্রিক পাস। কলিজার টুকরারা, তখনকার পাশের একটা দাম ছিল। তখনকার 8 পাস, এখনকার বিএ পাস। 8 পাসের কাছে কিচ্ছু না, এ শুধু ঘোরা ঘুরে পাস, স্কুলে সিঁড়ি পাস, গেট পাস। কিছু ছেলে গিয়ে স্কুলে সিঁড়ি, দুতলা সিঁড়ি আছে, ওই কোণে বসে থাকবে, না ওপরে যাবে না নিচে আসবে। কিছু আছে স্কুলের গেটের ধারে বসে থাকবে, ভিতরে ঢুকবে না। কিছু আছে যায় বই খোলে না, পড়াও দেয় না। কিছু আছে শুধু ঘুমাচ্ছে। ছেলেরা ঘন্টা মেরে জেগে উঠেছে, কোনো খবর নেই, শুধু ভাতটা কখন হবে, দুটো খাবো আর চলে যাবে। তখনকার পড়া এখনকার পড়া ফেরা হয়ে গেছে না? যাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো স্বামী স্ত্রী বিছনায় শুয়ে জেনার গোনা, কারণ কি? স্বামী শুধু চাট করছে, যার সঙ্গে ভালোবাসা করে। অনেক লোক স্ত্রী থাকতে প্রেম করে, যার সঙ্গে ভালোবাসা করছে তার বলছে তোমার জন্য আমি জীবন দেবো, তুমি আমার সব, তোমার জন্য এনি টাইম আমি জীবন দিতে পারি। এই মা ফাঁকি দাঁড়িয়ে বলছি, বিছনায় শুয়ে বলছি আল্লাহর কসম তোমার ছাড়া আমি বাঁচবো না। আর মেয়েটা তো ও জানে না, আ জানে না, এ জানে না, বি জানে না। বলছে তুমি মোবাইল অন করছো, কি করছো? বলছে যে সারাদিন সব কাজ কাম করে হিসাব নিকাশ করছি। হ্যাঁ, কিন্তু না, শুধু ওই মেসেজ করছে ফোনে, মেসেজ ও দিচ্ছে, এ দিচ্ছে, ও দিচ্ছে, এ দিচ্ছে। আর গিন্নি বলছে তুই দেখি, বলছে তুই দেখ, এই দেখ, কিন্তু লেখা আছে সোনা, মধু, জান, জীবন। তুমি আর কলিজার টুকরা, তুমি যদি না বিয়ে করো বিষ খাবো, সব লেখা আছে। আর গিন্নি বলছে কই দেখি, বলছে এই দেখ কম্পিউটার হিসাব করছে আজ কত টাকা ইনকাম হয়েছে না। বলছে আচ্ছা ঠিক আছে। বুঝতে পারিনি স্ত্রীর চোখে ফাঁকি দিচ্ছ, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ বলেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বাপের বেটা, তোমার মুখ গিন্নির চোখে ফাঁকি দিলা। আর অনেক গিন্নি আছে স্বামীর ফাঁকি দেয়। গিন্নি বিএ পাস, গিন্নি এইচএস কমপ্লিট, মাধ্যমিক পাস। স্বামী ধনী লোকের ছেলে বটে, দুটো টাকা হয়েছে, কিন্তু মোটেই স্কুলে যায়নি। তাই যখন স্বামী বলে ঘুমুই না কেন, কি করছিস? বলছে বিএড করবো, অনলাইনে ক্লাস করছি। কিন্তু শুধু উই লিখতে, শুধু এই স্কুলে যার সঙ্গে পড়তো শুধু বসে রাতে সারা রাত উই লিখতে। এ জানে কষ্ট করে পড়ছে, পরে একসময় কাজ হবে। মেরি একটা কাজ হলো 3 বছর পরে,
এই জন্য স্বামী যদি স্ত্রীর চোখে ফাঁকি দেয় আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবে না, আর স্ত্রী যদি স্বামীর চোখে ফাঁকি দেয় আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমি যতগুলো তত্ত্ব দেব হয় একটা কোরআন বলবো না একটা হাদিস বলবো, আর সেটা হয় কি না লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন। শুধু বড় ফজলি করব না, প্রমাণ করে দেখাতে হবে যে কটা কোরআন বলে কটা হাদিস বলে। ও কলিজার টুকরারা, তাহলে আল্লাহ পাক রাতে যেরকম দেখতে পায় দিনে সেরকম দেখতে পায়, রাতে যেরকম শুনতে পায় দিনে সেরকম শুনতে পায়। তিনি তো সামিউম বাসীর। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। আচ্ছা, দুনিয়া ছোট্ট মখলুকের নাম কি? পিঁপড়ে। হ্যাঁ, এই ভাই বিরাট বুদ্ধিমান, পিঁপড়ে, ঠিক বলি। আচ্ছা, পিঁপড়ের তো ছোট মেয়েদের মাথায় থাকে না উকুন? হ্যাঁ বাপজি ঠিক বলি। উকুনের তো ছোট একটা আছে মেয়েদের মাথায় থাকে, নিক। নিক, এই ঠিক বলে। আচ্ছা, নিকির যে একটা ছোট আছে ওই মেয়েদের মাথায় থাকে পুজুলি। হ্যাঁ, আসে না? নাই, পুজুলির যে একটা ছোট আছে মুরগির গায়ে থাকে, তার নাম চুলচুল। আসে না? না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। এই চুলচুলে পোকা যদি সাগরের তলা দিয়ে বেবে যায়, আমি আল্লাহ ওর পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পাই, এবং ও কোন জায়গায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। তাহলে একটা চুলচুলে যদি আল্লাহ চোখে ফাঁকি না দিতে পারে, আমরা চুলচুলের চেয়ে ছোট না বড়? আমরা যদি রাতে গন্ডগোল করি আল্লাহ জানে, দিনে করলে আল্লাহ জানে, নৌকায় গন্ডগোল বাঁধালে আল্লাহ জানে, দীঘায় গন্ডগোল বাঁধালে আল্লাহ জানে, ইকো পার্ক ভিক্টোরিয়া সায়েন্স সিটি, জঙ্গলে পাহাড়ে শহরে নগরে গাড়িতে বাড়িতে বাঁশবাগানে খেজুর বাগানে পাট বাগানে রে মুসলমান, সব জায়গায় আমার আল্লাহ একরকম দেখতে পান। তিনি তো সামিউম বাসীর। এই মিথ্যাবাদী রে কাজ্জাব, এই কাজ্জাব যখন মিথ্যা কথা বলবে, ওই কাজ্জাব বলবে আল্লাহ আমি তো দুনিয়ায় কিচ্ছু করিনি, মসজিদ দেখিনি। মসজিদ কিরাম? আমি জানলে জাহান্নামে যেতাম। মসজিদ চিনি না? না, মসজিদ দেখিনি। জলসা শুনিনি? জলসা কি? বিশাল ভালো লোক তো। তাই মৌলবি দেখিনি? মৌলবি কি? মানে শুধু মিথ্যে কথা বলছে। কোথায় যায় বলে? জান্নাতে। জান্নাতে যাবে, জাহান্নামের আগুন গর্জন করছে, আমি জান্নাতে যাব। মসজিদ দেখিনি, মাদ্রাসা সে কি? এখন যদি এইগুলো মিথ্যা কথা না বলে গ্রাম ছেড়ে সুন্দরবন জঙ্গলের মাঝখানে গিয়ে ঘর বাঁধেন, জায়গা কিনতে হবে, বেঁধে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ মসজিদ দেখিনি, মাদ্রাসা দেখিনি, মৌলবি দেখিনি, ওয়াজও শুনিনি, এমন জায়গা থাকতাম আজান কি আমি জীবনে শুনিনি, তাহলে লাইন পাবেন। আল্লাহ যদি লাইন দিতে পারে তো দিতে পারে না, তো এই গ্রামে থাকবেন, ফের বলবেন মসজিদ কি, আজান কি, মৌলবি কি, মাওলানা কি নাম। আল্লাহ বলবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলে বান্দারে আমি তোর কিয়ামতের দিনে মুখে তালা মারব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আমি আল্লাহ তোর হাতের জবান খুলে দেব। এই হাত তোর ছোট থেকে নিয়ে, ও কলিজার টুকরারা ভালো করে বোঝার চেষ্টা করুন, টোটাল জিন্দেগিতে কোথায় কি করেছে, চুরি করেছে, গাবলা মেরেছে, খাবলা মেরেছে, কোথায় কার ঠেঙেছে, কোথায় ডাকাতি করেছে, কতবার কোরআন ধরেছে, কতবার নামাজ পড়েছে, কতবার মুরব্বির ঘুষি মেরেছে, কতবার বাপের ধাক্কা মেরেছে, কতবার মায়ের মারতে গেছে। আল্লাহর কসম, আল্লাহ বলেন জাররা থেকে জাররা, ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান
আর এক জাররা পরিমাণ ফাঁকা যাবে না। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পাত্তায় দে। আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা 7 জন্মের মতো মিটিয়ে দেবে বলে আল্লাহ গলা চিপ মেশিন বসিয়ে রেখেছে। কানের জবান খুলে দেবে, চোখের জবান খুলে দেবে, হাতের জবান খুলে দেবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোথায় তোমার বোনাই, কোথায় তোমার দুলা ভাই, কোথায় তোমার বাপ, কোথায় তোমার মা, কোথায় কলিজার টুকরা বেটা, কোথায় কলিজার টুকরা বেটি। সেদিন কেউ কারোর পরিচয় বলে, শুধু দৌড় মারবে। কার জন্য ইট চুরি করেন, কার জন্য বালি চুরি করেন, কার জন্য রাস্তার ইট নিয়ে বাড়ি যান, কার জন্য আল ঠেলাঠেলি করেন, কার জন্য মানুষের মারেন, কার জন্য ওজনে মাল কম দেন, সে কে? আপনাদের যার যত বয়স হয়েছে দেখেছেন কারোর ছেলে কবরে গেছে, বাপের সাথে এক রাত ছিল? আপনার ছেলে দুটো দোকান লিখে দেন নামে, আর 5 বিঘা জমি লিখে দেবেন বলেন, আর দুটো দোকান লিখে দেবেন বলেন, আর বলে বলবেন যে আমি যেদিন কবরে যাব আমার কবরটা একটু চওড়া করে খুঁড়বো, আমার ভাই লাগে, আমার লাশের পাশে একটা রাত বসে থাকবি, 2 বিঘা জমি আর এই দুটো দোকান তোর নামে লিখে দেবো। বলবে আমি যাবো না, ভিক করে খাবো। ও যাবে? বলবে ওখানে যাওয়াচ্ছে ভিক করে খাওয়া ভালো। এমনি বাপের কবরে লাভ দি বলে অনেক ইমাম সাহেব, এই কাকার বড় ছেলে কই, বাবা তুমি লাভ না, হুজুর আমার শরীরটা খারাপ, মানে ভয় করতে যদি আমার ধরে লাভ না, লাস্টে মরো তো ইমাম মরুক, ফের ইমাম আনবো, কিন্তু আমি চলে গেলে অসুবিধা। আর তুমি বাপের এত ভালোবাসে, সবার আগে তোমার লাভা দরকার, যে হুজুর আমি লাভবো আমার আব্বার কবরে, শেষ মানুষটা আমি শুয়ে দেবো। আমার আব্বা জীবনে বহুত আমার কোলেবতের কোলে শুয়েছিল, বুকের ভিতরে কোলে ছিল, ঘাড়ে পিঠে করে নিয়েছে, মুখে লক্ষ লক্ষ চুমা দিয়েছে। আমার আব্বার কবরে আমি নামবো, কেউ নেবো না। মজে ভাই, ছোট ভাই, বড় ভাই সব এসে কবরে দ্বারা ধামালি করবে, ছোটটা বলবো আমি লাভবো, বড় বলবো আমি লাভবো। কিন্তু কবর এত বড় ভয়ঙ্কর জায়গা, ছেলে ভুলে সহজে কবর ধারে যায় না। ইমাম ডাকলেও বলে আপনি নামেন, মুয়াজ্জিনকে ডাকেন। কি কথা ঠিক না ভুল? ওই ভাগ লেওয়ার সময় মুয়াজ্জিন ডাকলো তো 7টা ডাব গাছ, তুই দুটো লে, ডাব খাওয়া বলো মারতে যাচ্ছ, আর কবরে লাগার বলা মুয়াজ্জিন লাভ, মরে তো মরে যাবে। ছাগল বেঁধে দেয় পায়ে মুয়াজ্জিনের দিক না, কি বলে জমি দাও, জায়গা দাও। এরপরে টুকরা ভাইরা আমার, একটু ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন শাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পায়ের জবান খুলে দেবে। ও কলিজার টুকরারা, আমার আল্লাহ যেদিন পায়ের জবান খুলে দেবে, আল্লাহর কসম টোটাল জিন্দেগিতে এই পা নিয়ে কোথায় কোথায় ফেলেছে, আল্লাহর কোরআন বলছে পা বলে দেবে, এক জাররা পরিমাণ ভুল হবে না। আপনি ছোট্ট ছোট্ট গুনাহগুলো দেখে অবাক হয়ে যাবেন আর বলবেন আল্লাহ এত ছোট্ট জিনিস তাও লেখা আছে। এই জন্য বলছি ভালো হয়ে যাবে, মরে যাবেন। আর কখন মরে যাবেন কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নেই, আল্লাহর কসম কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই মানুষ কবে মরে যাবে। মানুষ যখন মরে যাবে খুশি খুশি যাবে, খুশি খুশি যাবে, টেনশনে মানুষের মৃত্যু আল্লাহ দেবে না বলে, তাই কোরআন হাদিসে কোন জায়গায় বলে দেয়নি কে কবে মরে যাবে। আচ্ছা খুশি খুশি যাবে মানে আপনাদের ভিতরে কারুর যদি বলা থাকতো যে অমুক সালে অমুক দিনে আজকে রাত 10টার সময় অমুক লোক মরে যাবে, সে জলসা আসতো? তার বাড়ি ভিড় পড়ে যেত না? আর তার মেয়ে ফোন করে তার আগের রাতে, আব্বা তোমার জামাই একটা রাজহাঁস কিনে নিয়ে আসছে, পাকান পিঠে করেছি, হাত ঝাড়া পিঠে রেডি, তুমি আর মা চলে এসো। আর ও জানে আজ 10টায় মরবো, খবর আসবে। ও কি যেত মেয়ের বাড়ি? যেত? ফোন করে বলতো আমি তো নি তো না, কেন তুমি নি কেন না, কাল 10টায় চলে যাও। টেনশনে 2 বছর আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ। যারা
8 মাস বাকি আছে, 6 মাস বাকি আছে। এই জন্য আল্লাহ বলছে খুশি খুশি লোক, তোমার সৌর আসবে বাড়িতে, শাশুড়ি আসবে, তুমি মাছ কিনতে যাবে, আমি লরির তলা ঢুকে দেবো, তো ফেটিয়ে দেবো। এই কথা ঠিক বলুন না ভুল বলুন? এরকম বহু লোক চলে গেছে, বাজার করতে গিয়ে আসেনি, শ্বশুর বাড়ি গিয়েছে, খেয়েছে, খাটে শুয়েছে, শাশুড়ি গিয়ে দেখতে মরে গেছে। লোক বলছে খাওয়ার চাপ হয়ে গেছে, জামাই মরে গেছে। এই কথা ঠিক না? বহু বেই মরে গেছে, বহু বিন মরে গেছে, বিশ্বাস করুন মরে গেছে। কারণ ও খুশি খুশি যাবে। ও রাস্তা দিয়ে সাইকেল নিয়ে পারতো কবারে যাচ্ছিল, আর একটা সাইকেল হলো, মোটর সাইকেল হলো, এসে মেরেছে সাবাট করে 120 গতিতে, ও মাথাকে পোস্টারে লেগেছে, সঙ্গে সঙ্গে মরে গেছে। গ্রামের লোক বলছে যদি মাথাটা পোস্টারে না লাগতো দিব্য বেঁচে যায়। কি বলছে বডিতে কিচ্ছু হয়নি, শুধু মাথাটা যদি পোস্টারে না লাগতো দিব্য বেঁচে যায়। এর আয়াত কি? এর আয়াত হলো ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আরেকটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরেকটা হলো আরেকটা হলো আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই বাপের বেটা বাব্বর মৃত্যুর ভয়ে কোথায় যাবে? আল্লাহ বলে যদি তুমি সীসা গলাও, লোহা গলাও, আকাশ গলাও, মাটি তলাও যদি বাড়ি বানাও, মালাকুল মউত সেখানে যাবে, এক জাররা পরিমাণ অসুবিধা হবে না। মৃত্যুর ভয়ে পালাবে যে জায়গায়, সেই জায়গার নাম কি? সেই জায়গার নাম আছে। কিন্তু কিছু কিছু লোকের বিশ্বাস আছে মানুষকে বাঁচিয়ে দেয় ডাক্তার, আর কিছু কিছু বোকা ডাক্তার তারা বলে যে আমার কাছে এসেছিলি বলে বেঁচে গেলি, অন্য জায়গায় মরে যেতে। আর কিছু কিছু জ্ঞানী ডাক্তার তারা বলে আমি বাঁচাতে পারবো না, বাঁচাতে যদি পারে তো মালিক পারবে, উপরওয়ালা পারবে। এদের মাথার বেরেন আলাদা। আর দুটো একটা বাস আসে যে আমার কাছে আসতে বলে বেঁচে গেছি, অন্য জায়গায় পটল তুলতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 লাখ টাকা ফিজ নেয়। কিছু ধনী লোক তার ধরে রেখেছে নাকি মরা মানুষ বাঁচিয়ে দেয়। কয়েকবার 5 লাখ টাকা দিয়েছে ফিজ, বাকি ঔষধের টাকা আলাদা। এদের দৃঢ় বিশ্বাস আমি এত সহজে মরবো না। হঠাৎ করে সেই রোগটা ভালো হয়ে গিয়েছিল, মাস চারিক পরে সেই রোগ বেড়ে গেল। 5 লাখ টাকা ফিস ওলা ডাক্তারের কাছে ফের গেল। ফের যাওয়ার পরে সেখানে গিয়ে শুনছে এই ডাক্তারটার খুঁজছ যে 5 লাখ টাকা লাই, বলে বলছে সে তো 2 মাস আগে মারা গেছে। যে 5 লাখ টাকা ফি লাই সে মরে, তার তো বিরাট কায়দা কারণ জানা, মূল্য কি করে? আল্লাহর কসম ডাক্তার বাঁচবে না, ডাক্তারের মা বাপও বাঁচবে না। ঔষধের কোনো ক্ষমতা নাই। ঔষধের ক্ষমতা যদি থাকতো মানুষকে বাঁচিয়ে রাখার, অন্তত প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী গুলো ভালো ভালো ঔষধ খেয়ে বেঁচে থাকতো। এই প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীর টাকা কম আছে, তারা মরে যাচ্ছে না। এই জন্য দিলে বিশ্বাস করুন, ঔষধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। বাঁচাতে পারেন কে? আল্লাহ। ডাক্তার পারে না। আরেকটা প্রমাণ, আপনার বয়স আছে 60 বছর, ডাক্তার 90 বছর করে দিতে পারবে? হ্যাঁ জোরে বলেন। ভালো ভালো ঔষধ খাইয়ে পারবে? সবার একমত তো। কিন্তু যিনি পারবেন সেই ডাক্তারের নাম বলি, আল্লাহর কসম পারবে, যার আল্লাহ নির্ধারণ করে দিয়েছে 60 বছর বাঁচবে। আর সেই ডাক্তারের কাছে যদি যান, সেই ডাক্তার 90 বছর, আরো 60, 70, 80, 90, আরো 30 বছর হায়াত বাড়িয়ে দিতে পারে। সেই ডাক্তার হলো সব ডাক্তারের ডাক্তার, সব লিডারের লিডার, কলিজার টুকরা না, সমস্ত সৃষ্টির স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। মানুষ যদি বাঁচার জন্য আল্লাহর বাড়ি যায়, মানুষ
যদি রোগের জন্য রোগ শেফা চাইতে আল্লাহর বাড়ি যায়, আল্লাহর কাছে গিয়ে যদি বলে আল্লাহ আপনি আমার যদি 60 বছর লিখে রেখে দেন আর 30 বছর বাড়িয়ে দেন, আল্লাহ যদি চায় ওই 60 বছরের মানুষটার আরো 30 বছর হায়াত বাড়িয়ে দিতে পারে। জোরে বলেন। তাহলে যিনি বাঁচাতে পারেন সেই রবের বাড়ি হলো মসজিদ। যদি বাঁচতে চান মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিতে পারে। কিন্তু বিশ্বাস করুন ডাক্তার কারুর বাঁচাতে পারে না, হায়াত বাড়াতে পারে না, রোগ সারাতে পারে না। যদি ডাক্তার রোগ সারাতে পারত অন্তত ডাক্তারের মা বাপের রোগ সারিয়ে ডাক্তারের মা বাপগুলোকে ডাক্তারেরা বাঁচিয়ে রাখতো। সব ফালতু ওসিলা। পেট ব্যথা করছে ঔষধ খাই, আল্লাহ শেফা দেয় তাই শেফা, ওটা ওসিলা। কথা বুঝতে পারছেন? কলিজার টুকরা ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে বাঁচাতে পারেন আমার আল্লাহ, আর মেরে দিতে পারেন তিনি, যিনি হলেন আমার আল্লাহ। এজন্য কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। তাই মানুষ যখন যাবে খুশি খুশি যাবে, টেনশনে যাবে না। কারণ কে কখন মরবে কোরআনে লেখা নাই। বাপ বেটায় মা বেটি জঙ্গল বেড়াতে যাচ্ছিল, টুকুর ডুবে গেল, চাঁকুর মাটির তলায় চলে গেল, কেউ জানলো না। ওরা যদি জানতো জীবনে যেত। কাশ্মীরে বাসে যাচ্ছিল, সাঁ করে উল্টে গেল, বাস পরে আগুন লেগে গেল, সব করা পুড়ে গেল। ওরা যদি জানতো কেউ বাসে উঠতো, উঠতো। এই বঙ্গোপসাগরে একটা জাহাজ ডুবে গেল, সেই জাহাজে কত মানুষ ছিল সব শুদ্ধ তলিয়ে গেল। 16-17টা ট্রলার ডুবে গেছে, কত মানুষ মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের জানাজা হয়নি, গোসল হয়নি, কাফন হয়নি, আন্ডারপ্যান্ট কাফন হয়ে গেছে, জাইয়া কাফন হয়ে গেছে, যার যে পোশাক ছিল কাফন হয়ে গেছে। আমার কলিজার টুকরা ভাই, এই কাফন হওয়া আর ঘাড়ে ওঠা আর জানাজা পড়ার জন্য এটা আল্লাহর কাছে দোয়া করবেন। অনেক মানুষ বলে আমি মরে যাবো, কাঁধে উঠবো। কাঁধে উঠতে গেলে দোয়ার দরকার আছে না? কাঁধে সবার নসিবে হয় না, এটা লিখে রেখে দেন কলিজার ভিতরে। কত মানুষ পাশে অ্যাক্সিডেন্ট হয়ে ছেনে গেছে, লোক চিনতে পারেনি, বেলচা করে গুড়ে নিয়ে শ্মশানে পুড়িয়ে দিয়েছে, একটা গোষ্ঠনে শ্মশানে পুড়িয়ে দিয়েছে। বেলচায় গুড়ানো দেখেছেন? আমি বহুত দেখি, বহুত। মানুষের পুরো পার ওপর থেকে 14 চাকা যাচ্ছে, গিয়ে মাথার উপর পড়াট করে ফেটে চলে গেল। এটা মানুষ ছিল না কি ছিল হাড় পর্যন্ত দেখা যায় না। লাস্টে গুড়িয়ে 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 8 টাকা মতো চামড়ালে প্লাস্টিক করলে অ্যাম্বুলেন্স দিল, ক্যাঁকু 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 করে এক জায়গায় ফেলে দিল। কাঁধে ওঠার জন্য দোয়া চাইবেন আল্লাহর কাছে, আমার জন্য মাটি হয়, আমার জন্য গোসল হয়, আমার জন্য জানাজা হয়। আল্লাহ আপনি কবুল করেন। সাগরে জাহাজ তৈরি গেল, জাহাজ শুধু বালির ভিতরে সব ডুবে গেল, কারোর কাপন হলো না, গোসল হলো না, আন্ডারপ্যান্ট কাপন, জাইয়া কাপন, ওই ব্যবসা নিয়ে কাঁধে ওঠার জন্য দোয়া করতে হবে না? গিন্নি শুয়েছিল, স্বামী শুয়েছিল, 4টে বাচ্চা শুয়েছিল, পাশে দেওয়ার ছিল, ভাসুর ছিল, পাশের ঘরেতে শ্বশুর ছিল, শাশুড়ি ছিল। ভূমিকম্পে রাতের বেলা বিল্ডিং সহ মাটির তলায় তলিয়ে গেল। একটারও কাঁধে ওঠা হলো না, গোসল হলো না, কাফন হলো না, জানাজা নাই রে ওই ভাবি রে। এজন্য গোসল কাফনের জন্য দোয়া চাওয়ার দরকার আছে না নাই? চোখের সামনে ভাবি বসে আছে, ভাইয়ের মোটরসাইকেলে শাটাল ব্রেক করেছে, ঠিক রেখে সামনে লরির চাকায় পড়ে ভাবি পুরো থেঁতো হয়ে বডি থেকে এখান থেকে কোমর থেকে উঠেছে মাথা পর্যন্ত পুরো ছাতু, ঠ্যাং দুটোলে মাটি পড়েছে, দুটো ঠ্যাং নিয়ে মাটি। ওই ভাবি জানতো যে আমি যাচ্ছি, বাসটা হলো 15 মিনিট পরে। এই জন্য সবসময় পেশাব করবেন, পানি নেবেন, অজু অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করবেন মৃত্যুর ভয়ে। যে মৃত্যু তো 5 বার করে ডাকে,
কখন এসে যায় তার ঠিক নেই। পেশাব করে পানি নিয়ে বাজারে যায়, দরুদ পড়লে মহব্বত পয়দা হবে, কলমা পড়লে মহব্বত পয়দা হবে, আজান দিলে দোয়া পড়তে মহব্বত পয়দা হবে, মসজিদে যাওয়া আসান হয়ে যাবে। কেউ ডাকলে আপনি সহজে চলে যেতে পারবেন, হঠাৎ করে জানাজা হচ্ছে আপনি গিয়ে শরীক হতে পারবেন। কিন্তু পেশাব করে পানি না নিয়ে রাস্তাঘাটে চললে সবসময় ছংমং ভাব আসবে যে আমি তো নাপাক, কি করে মসজিদে যাই, আমি তো নাপাক, কি করে জানাজা যাই। হঠাৎ করে বাসনে সাইফুল্লাহ আসছে, আমি আপনাদের চিনে ফেলেছি, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? তেহাটায় বাড়ি তো, ওই ঈদগার মাঠে ওখানে মসজিদের কাছে। আচ্ছা, আপনি নাপাক, আপনি আমার সঙ্গে মুসাফা করছেন। ওমর হুজুরের সঙ্গে দেখা হয়েছে, ছেলে দুর্মুখ। তাহলে পেশাব করে পানি না নিলে বড় বড় আলেম, আপনাদের ইমাম সাহেব, মুফতি সাহেব, এদের হাতে অনেক সময় হাত দিয়ে ফেলে না সম্মানের জ্বালায়। আপনাদের মতো যুবক বন্ধুদের ওমর হুজুর অনেকে চেনে, তো বলছে এই বাবু অমুকের ছেলে, আর এই শুনছেন বাপ ভালো আছে, আল্লাহ তাআলা ভালো করে মজা করলে আপনি কি বলবেন হুজুর আমি নাপাক আছি, আমার গায়ে হাত দেবেন না, ছুঁইবেন না, আপনি সরে যান, আমি নাপাক বলতে পারবেন? বলবেন নাপাক হইয়া ধাই গাড়ি শুনে কি করবো? এই জন্য পেশাব করে পানি নিলে, আল্লাহর কসম, রাস্তায় যাচ্ছিলেন, জানাজা হচ্ছে, হঠাৎ আপনি জানাজায় শরীক হয়ে গেলেন, একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব পেলেন।